নমস্কার, হর হর মহাদেব। দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। আমাদের দুর্গাপুজো আসন্ন, সেই দুর্গাপুজোরই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন। পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকে বলবো সেটা হচ্ছে এবছর 2024-এর তিথি স্বল্পতা অনুযায়ী অষ্টমী পূজা পদ্ধতি, অর্থাৎ সুপার ফাস্ট অষ্টমী পূজা। অতি দ্রুততার সঙ্গে অতি স্বল্প সময়ের মধ্যে সংক্ষেপে কীভাবে অষ্টমী পূজা করবেন সেই পদ্ধতিটি আপনাদেরকে বলবো। সংক্ষেপে করব, কিন্তু কোনো রকম ফাঁকি না মেরে, অর্থাৎ সংক্ষেপে যেই জায়গাগুলো করা যায় সেইগুলোই করব। সেই সমস্ত কিছু আজকের ভিডিও দেখবেন। তাই আজকে আমি সবাইকে রিকোয়েস্ট করছি, অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের ভিডিওর শেষের দিকে যখন কিছু ট্রিক্স আপনারা পাবেন সেইগুলো কিন্তু আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই বলছে যে সংক্ষেপে করবেন, কোন কোন জায়গায় সংক্ষেপে কিভাবে করবেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তাহলে আজকের ভিডিও শুরু করি। প্রথমেই বলবো যে বিষয়টা, সেটা হচ্ছে কেন করা হয় অষ্টমী পুজো। অষ্টমী পুজো একটা পদ্ধতি রয়েছে। অষ্টমী পুজো কেন করা হয়? অষ্টমী পূজাটা হচ্ছে সপ্তমী দিন দেবীকে আমরা প্রতিষ্ঠিত করেছি, দেবীর চক্ষু দান পান প্রতিষ্ঠা করে একবার দেবীর পুজো হয়েছে। এইবার অষ্টমীতে দেবীকে সুসজ্জিত করব, অস্ত্র দিয়ে সজ্জা করব, অস্ত্রের পুজো করব, দেবীর শক্তির পুজো করব। তারপর দেবীকে আমরা রেডি করব কিসের জন্য? অসুর বধের জন্য। তাহলে সেই অসুর বধের প্রারম্ভের পুজোটাই হলো অষ্টমী পুজো। এটা খুব শুভ সময়। অষ্টমী পুজোটার বেশিরভাগ মানুষই অঞ্জলি দেয়, কারণ পুজোর শুরু হবে এবং মহা অষ্টমী বলা হয়। তাই অষ্টমী পুজো সারা বছর মানুষ অঞ্জলিটা দেয়, নতুন বস্ত্র পরে দেবীর সামনে উপস্থিত হয়। দেবীর কাছে কিছু চাওয়া পাওয়া থাকে, কারণ দেবী এরপরেই তার সমস্ত চাওয়া পাওয়া নিয়ে গিয়ে যত অসুর রয়েছে সেই অসুরকে বিনাশ করে সমস্ত জায়গায় সুখ সমৃদ্ধি প্রকাশের করবে। তাই দেবীর অসুর বধের আগের পুজোই হচ্ছে অষ্টমী, সন্ধি পুজো হচ্ছে অসুর বধের পুজো, এবং তারপর মহিষাসুর সমেত সুসজ্জিত হয় আরেকবার পুজো পাবে, সেটাও মহাপুজো, সেটা হচ্ছে নবমী। তাহলে এই তিনটে পুজো এবছর আবার একদিনেই করতে হবে। তাহলে অষ্টমী পুজো খুব সকাল সকাল, খুব ভোর ভোর, শেষ রাতে আমরা শুরু করবো অষ্টমী পুজো। অষ্টমী পুজোর মূল গল্পটা হচ্ছে এটা। এইবার হচ্ছে দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে অষ্টমী পুজোর গোছানোটা কী হবে। তাহলে আমাদের পুজো করতে গেলে একটু গোছাতেই হয়। এবার আমাদের গোছাতে হবে কি কি? সেটা প্রথম গোছানো মহাস্নানের জল, দ্বিতীয় গোছানো অর্ঘ্য, তৃতীয় গোছানো পুষ্পাপত্রটা সাজিয়ে নিতে হবে, চতুর্থ গোছানো কি? মাছ ভক্ত বলি সাজিয়ে নেওয়া। এইগুলো আমাদের গোছানো। এর বাদ বাকি আমরা কিছু করবো না, কারণ বর্ণনা আমাদের সাজানো আছে। নবঘটটাকে গুছিয়ে নিতে হবে, সেটা আগের দিনই করবেন। নবঘটের জন্য একটা সর্বদ্র বড্ডমণ্ডল এঁকে দিতে হবে। তারপরে তার 9টা জায়গায় 9খানা ঘট দেবেন। প্রত্যেকটা ঘটের মধ্যে গঙ্গা জল দেবেন, আমের পল্লব দেবেন, একটি করে কলা দেবেন, এবং সবার উপরে সবার পেছনে পেছনে একটা করে পতাকা দিতে হবে। ঠিক আছে? সেইগুলো পতাকা দিয়ে আমরা সুসজ্জিত নবঘটটাকে পুজো করব। এবং এর জন্য নৈবেদ্য লাগবে। আর সেটা হচ্ছে সর্বসাধারণ সবার জন্য নৈবেদ্য। কী কী নৈবেদ্য? 28 বা 100 বার বা 64 ভাগের নৈবেদ্য করে নেবেন। সঙ্গে 5 ভাগের নৈবেদ্য রাখবে পঞ্চদেবতার, এবং নবদুর্গার 9 ভাগের নৈবেদ্য, এবং সঙ্গে লাগবে একটি নৈবেদ্য নেবেন। এবং সব দেবদেবীর জন্য মোটামুটি 13খানা নৈবেদ্য নিলেই হয়ে যায়। সেই বিষয়গুলো রাখবেন। রেখে এবার ভোগের দ্রব্যাদি সমস্ত কিছু সেগুলো রেডি হবে। প্রথমত আপনি পুজো শুরু করবেন। প্রথম পুজোটা গোছানো এইগুলোই লাগবে, এর বাদ বাকি আর কিছু লাগবে না। মহাস্নানের দ্রব্যের মধ্যে আমাদের দন্তকষ্ট পড়ে যাচ্ছে এবং পুষ্পদি দ্রব্যাদি সব পড়ে যাচ্ছে। এটা হচ্ছে মোটামুটি আমাদের রেডি। আমরা যতটা আগে রেডি করে রাখবো ততটা তাড়াতাড়ি আমাদের পুজো হবে। দ্বিতীয়, অষ্টমীর গল্পটা কি? অষ্টমীর গল্পটা হচ্ছে অষ্টমী দেবী দুর্গা সুসজ্জিত হবে, তাই আমরা অষ্টমী পুজো করি। তাহলে অষ্টমী পুজোর গল্পটা হচ্ছে দেবীকে আমরা পান প্রতিষ্ঠা করে রেখে দিয়েছি, পুজো করা হয়েছে। এইবার অষ্টমীর দিন সকালে গিয়ে দেবীকে মহাস্নান করে সুসজ্জিতা করে পুজো করবে, এবং তার প্রথমে তাকে পুজো করব, তার ষোড়শ প্রচারে পুজো হবে, তার সঙ্গে শক্তির পুজো হবে, অস্ত্রের পুজো হবে। সে সকল শক্তি এবং অস্ত্র দিয়ে রেডি হয়ে গেল, এবং তারপরে অঞ্জলি, পুষ্পাঞ্জলি, আরতি, এই সমস্ত কর্ম করে আমরা পুরো দেবীকে একবারে শক্তিতে সুসজ্জিত করে দেব। এটা হচ্ছে অষ্টমী পুজোর গল্প।
তারপরে সন্ধি পূজায় দেবী মহিষাসুরকে বধ করবেন। এই হলো বিষয়। এইবার আমরা যেটা জেনে নেবো সেটা হচ্ছে অষ্টমী পুজো কীভাবে শুরু করবো এবং অষ্টমী পুজো কীভাবে করবো। তাহলে অষ্টমী পুজো করতে গেলে প্রথমে আমাদের বসে পোশাক ধারণা, আচমন, বিষ্ণু স্মরণ, স্বস্তি বা এইগুলো করে নেবো এবং আসন শুদ্ধি, দেহ শুদ্ধি যেগুলো দরকার সেগুলো করব। করার পরেই প্রথমে আমরা মহাস্নান করব। কিন্তু প্রত্যেক দিন আমাদের বিল্লবৃক্ষে পুজো করার নিয়ম না হলেও সেই জায়গায় গিয়ে আসন থেকে বিল্লবৃক্ষের উদ্দেশ্যে পুজো করে নিতে হবে। সেটা হয়ে গেল। তারপর দেবীর মহাস্নান হবে। এবছর সংক্ষেপে মহাস্নান হবে সর্ব একটি মন্ত্রে বা অষ্টকলসে, আমি বলবো অষ্টকলসে স্নানটা করাতে। মহাস্নান হয়ে গেল। তারপরে আমাদের যেটা করতে হবে বা ন্যাসাদি কর্ম করতে হবে, অন্তর্পক্ষে করঙ্গ ন্যাস, অঙ্গ ন্যাস, এবং আমি যা মোটামুটি আপনাদেরকে সহজ দেবো, আপনারা আর কটা ন্যাস করতে পারবেন। ন্যাসাদি কর্ম হয়ে গেল। ন্যাসাদি কর্ম করার পর আমাদের যেটা করতে হবে সেটা পঞ্চদেবতার পুজো, পিঠন ন্যাস, এই কর্মটি করতে হবে। এবং এখানে একটা ঘট স্থাপন রয়েছে। এই ঘট স্থাপনটা কোনটা করবেন? যে নবঘটে পুজো হবে সেই নবঘটের ঘট স্থাপনটা করবেন। তাহলে ঘট স্থাপন হয়ে গেল, এই কর্মগুলো হয়ে গেল। তারপর দেবীকে ষোড়শ প্রচারের পুজো করবেন। এবছরের সংক্ষেপে টাইম, তাই ষোড়শ প্রচারের পুজো কীভাবে করবেন? একেবারে ষোড়শ দ্রব্যাদি সাজিয়ে নেবেন একটি পাত্রের মধ্যে। মন্ত্র হবে কি? এস আসনাদি 1600 উপচারে ভ নম এতধিপত দেবায় শ্রী বিষ্ণবে নম সম্পদানায় শ্রী ভগবতে দুর্গায় নম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিষয়টা হয়ে গেল। এরপরে যেটা করতে হবে, এর সঙ্গে আরও অনেকাদি পুজো করতে হবে। এই জায়গাটাতেই আমাদেরকে বিষয়টাকে ভালো করে ভাবতে হবে। তাহলে এখানে আমাদের কি করতে হবে? বিষয়টা এখানে একাধিক পুজো রয়েছে, সেই অষ্টযোগিনী থেকে শুরু করে সবার। তাহলে এই জায়গাটায় আমাদের রাস টানতে হবে। তাহলে এইখানেই খেলা। তাহলে আমি একটা হিসাব আপনাদেরকে দিই যে প্রথমত আমি বলেছি যেটা 3টে থেকে পুজো শুরু করার, সেই 3টেতে আপনি গেলেন 3:30 থেকে পুজো শুরু করতে করতে 3:30 হবেই। ঠিক আছে, তাহলে 3:30তে যদি আপনি পুজোয় বসেন, বসে আমাদের করতে হবে কি, পুজোগুলো মোটামুটি করলেন। করার পর ন্যাসাদি কর্ম, মহাস্নান অবধি আপনাদের সময় মোটামুটি লাগলো 15 থেকে 8 ঘন্টা। ন্যাসাদি কর্ম করলেন এবং অন্যান্য পুজো করলেন, সেটা আরও 8 ঘন্টা। তাহলে 1 ঘন্টা এখানে আপনার চলে গেল, 4:30 বেজে গেল। ঠিক আছে, এইবার বাদ বাকি সময় আমাদেরকে পুজো করতে হবে। 5টার মধ্যে আপনার পুজো শেষ করতেই হবে, কারণ 5টার পরে আমাদের 6:30 থেকে সন্ধি পুজো শুরু। তাহলে পরপর একটা থেকে একটা শেষ করা যায় না। তাহলে আমি আপনাদেরকে টিপস দেবো যে এরপরে যেই জিনিসটা করবেন সেটা এইভাবে করবেন, যেই পদ্ধতিটা দেখাচ্ছি। আমি আগে ইউটিউবে যেভাবে ভিডিও করতাম ঠিক খাতায় লিখে ঠিক সেই জিনিসটা দেখে নিই, তারপরে আবার আসছি, এসে বলছি তার পরবর্তীতে কী করবেন। এবারে যে জিনিসটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে অষ্টমীর আরও বিহিত কিছু পুজো রয়েছে, যেই পুজোটাই আমাদের রাস টানতে হবে এবং যেই পুজোগুলো আমাদের একটু বুঝে বুঝে করতে হবে। আমি যেমন আগে প্রথম ইউটিউবে যখন শুরু করেছিলাম তখন যেই ধরনের ভিডিও বানাতাম, অর্থাৎ খাতায় লিখে লিখে, আবার সেই পদ্ধতিতে ফিরে গেলাম আপনাদের জন্য এবং দুর্গাপুজোর তিথি স্বল্পতার জন্য। তাহলে আমরা শুরু করি বিষয়টা। প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা ষড়ঙ্গের পুজো। ষড়ঙ্গের মধ্যে কি কি রয়েছে? হৃদয়, শিরসে, শিখায়, কবচং, নেত্রায়, করতলপিষ্টায়, অর্থাৎ হৃদয়, শিখা মাথার ওপরে, কবচ এবং নেত্রদ্বয়, করতলপিষ্ট। এই 6খানা জিনিসকে তাই ষড়ঙ্গের পুজো বলেছে। অঙ্গে 6খানা অঙ্গের। তাহলে এটাকে সংক্ষেপে পুজো করতে গেলে কী করতে হবে? এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্যম ওং হ্রিং হৃদয়াদি শক্ত ষড়ঙ্গে নম। এই হয়ে গেল ষড়ঙ্গের পুজো। এরপর দ্বিতীয় বিষয়টায় আসি, সেটা হচ্ছে উগ্রচণ্ডাদি নবশক্তির পুজো। উগ্রচণ্ডাদি যে নবশক্তি রয়েছে সেই নবশক্তির যদি পুজো করতে হয়, তার মধ্যে আমাদের কি করতে হয়? নবঘটে একটা সর্বদ্র বর্ধমণ্ডল আঁকতে হয়, তারপরে তার ঘট পাততে হয়, প্রত্যেকটা একটা করে পতাকা দিতে হয় এবং তাকে পুজো করতে হবে। 9খানা নৈবেদ্য দিয়ে পুজো করতে হয়। এটা বীরনন্দিকেশ্বর এবং দেবী পুরাণ অন্তর্গত যারা দুর্গা পুজো করে তাদের এটা করতেই হয়। তাহলে তাদের কীভাবে করতে হবে? এই যে উগ্রচণ্ডাদি নবশক্তির মধ্যে, এটা নবদুর্গা নয়, নবশক্তি, দুর্গার যে শক্তি রয়েছে সেইগুলো, এটা করতে হবে কোথায়? এটা করতে হবে নবঘটে পুজো। তাহলে কি করতে হবে? উগ্রচণ্ডী কারা? উগ্রচণ্ডা লাল পতাকায়, প্রচণ্ডা কালো পতাকায়,
চন্দ্রগ্রা নীল পতাকায়, চন্দ্রনায়িকা কুব্বুণ্য পতাকায়, চণ্ডা ধূম্রমল্ল পতাকায়, চন্দ্রবর্তী পীতবর্ণ অর্থাৎ হলুদ বর্ণের পতাকায়, চন্দ্ররূপা সাদা পতাকায়, অতিচণ্ডিকা নানা বর্ণ সহিত পতাকায় এবং রুদ্রচণ্ডিকা লোহিত পতাকা অর্থাৎ লাল পতাকায়। এদের বীজমন্ত্র কি ওং হ্রিং শ্রিং। তাহলে এবার সংক্ষেপে করতে হবে, আপনি প্রত্যেকটা আলাদা আলাদা করে করতেই পারেন, যেহেতু আলাদা পতাকা আমি সেই বিষয়ে যাব না, আপনারা এক আলাদা আলাদা করতে পারেন। যদি এটাকে সংক্ষেপে করতে চান তাহলে এভাবে করবেন, এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য ওং হ্রিং শ্রিং উগ্রচণ্ডাদি শক্তিভ্যো বা উগ্রচণ্ডাদি শক্তায় নবশক্তিভ্যো নম। এই বলে নখানা যে ঘট রয়েছে সেই নখানা ঘটের মধ্যে পুষ্পটা দিয়ে দিতে হবে। এরপরে চলে আসছে কি, এরপরে আমাদের চলে আসবে যেটা সেটা হলো ব্রহ্মাদি চতুর্শক্তি যোগিনী পূজা। তাহলে এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্যম ওং হ্রিং শ্রিং ব্রহ্মাদি চতুর্ষষ্ঠী যোগিনী ভো নম। ঠিক আছে, এইটা এইভাবেই করবেন, বহু বচনে পুজো। তারপরে এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য ওং হ্রিং শ্রিং কোটি যোগিনী ভো নম। এটা হলো কোটি যোগিনীর পুজো হয়ে গেল। এরপরে চলে আসছে নবদুর্গার পুজো। নবদুর্গা কারা? ব্রহ্মাণী, মহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, বরাহী, নরসিংহী, ইন্দ্রাণী, চামুণ্ডা এবং কাত্যায়নী। এই যে নখানা দুর্গা রয়েছে তাদের পুজো সংক্ষেপে করতে পারেন। এটা দেবীঘটে এবং নবঘটে করতে পারেন, আমি বলবো নবঘটে করাই বেটার হবে। এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্যম ওং হ্রিং শ্রিং ব্রহ্মাদি নবদুর্গা ওই নম। এগুলো প্রত্যেকটা আলাদা ধ্যান মন্ত্র রয়েছে, প্রত্যেকটা আলাদা করে পুজো করার কথা বলা হয়েছে, ষোড়শ প্রচারে বা পঞ্চপ্রচারে। কিন্তু এবারে তিথি স্বল্পটা আমাদেরকে এই অবস্থায় নিয়ে এসে দাঁড়িয়েছে। এরপরে আমরা চলে যাব, সেটা হচ্ছে 6 নম্বর বিষয়, সেটা হচ্ছে জয়ন্তাদির পুজো। জয়ন্তাদির পুজো। জয়ন্তাদি কারা? জয়ন্তী, মঙ্গলাই, কাল্যই, ভদ্রকাল্যই, কাপালিন্যই, দুর্গাই, শিবাই, ক্ষমাই, সদাই, সাই, সধাই। ঠিক আছে, তাহলে এদের সংক্ষেপে পুজো করতে গেলে কী করতে হবে? এস গন্ধ পুষ্প ওং হ্রিং শ্রিং জয়ন্তাদি শক্তয়ে নম। এস গন্ধ পুষ্প ধূপদীপ নৈবেদ্য জয়ন্তাদি শক্তভ্যো নম। এরপরে চলে আসছি আমরা 7 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্টে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে অস্ত্রের পুজো। অস্ত্র আমাদের কাদের কাদের রয়েছে? অস্ত্র হচ্ছে আমরা কি কি রয়েছে? ত্রিশূল, খড়গ, চক্র, তীক্ষ্ণবাণ, শক্তি, খেটক, পূর্ণচাপ, পাপ, পাশ, অঙ্কুশ, ঘণ্টা এবং পরশু। তাহলে এদের সংক্ষেপে পুজো আমরা অস্ত্রে পুজো করতে পারি বা দেবীঘটে পুজো করব। এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্যম ত্রিশূলায় অস্ত্রায় নম। এটা একটা মন্ত্রে হয়ে যাবে বা প্রত্যেকটা আলাদা আলাদা করে করতে পারেন। এটা অস্ত্রে পুজো আলাদা করে করা বিষয়, না হলে সংক্ষেপে এভাবে করতে পারেন। এইবার সৌদাদি দুর্গা ওই নম। তাহলে কীভাবে পুজো করবেন? এসো গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্যম সৌধারিণী দুর্গা ওই নম। তারপরে যেটা কিরিটি দুর্গার পুজো হবে, এসো গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য বা এসো গন্ধ পুষ্পে ওম কীর্তায় দেবাঙ্গ প্রসঙ্গ ভূষয়ে ভো নম। এটা হয়ে গেল। এবার বটুকার পুজো। প্রধান ঘটে হবে বটুকা কারা? সিদ্ধপুত্র বটুকা, জ্ঞানপুত্র বটুকা, সহজপুত্র বটুকা, সময়পুত্র বটুকা, শেষপুত্র বটুকা। তাহলে মন্ত্র হবে কি? এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্যম ওং শ্রীং সিদ্ধপত্তু বটুকা বটুকা ওই নম। ঠিক আছে, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে হেতুকাদি ক্ষেত্রপালের পুজো। হেতুকা ক্ষেত্রপালের কাটা আছে? হেতুকায় আছে, ত্রিপুরাঘ্ন আছে, অগ্নি হিবা আছে, অগ্নি বেদলয় আছে, কপালয় আছে, কপালয়ন আছে, একদ্রয় আছে, ভীমনাথায় আছে। তাহলে একবারে পুজো এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য হেতুকাদ্বয় ক্ষেত্রপালায় নম। এই মন্ত্রে পুজো হয়ে গেল। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ পুজো। আদিত্যাদি নব অমিকদ্দি নব ভৈরবাইয়ের পুজো। ঠিক আছে,
অসিতাঙ্গী নব ভৈরবের পুজো কীভাবে করব? ওম এর মধ্যে যারা রয়েছে অসিঙ্গাঙ্গ, রুদ্র ভৈরব, চণ্ড ভৈরব, উন্মত্ত ভৈরব, ভয়ঙ্কর ভৈরব, ভীষণ ভৈরব, কপালিনী ভৈরব, সংহার ভৈরব, ঠিক আছে, ক্রোধধ্বই ক্রোধ ভৈরব। তাহলে একবারে পুজো হবে। এ গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য অসিঙ্গা অসিতাঙ্গদ্বয় নবভৈরবায় নম। তারপরে হচ্ছে ইন্দ্রাদি লোকপালের পুজো। ইন্দ্রাদি লোকপালের মধ্যে কারা রয়েছে? ইন্দ্র, অগ্নি, যম, নৈঋত, বরুণ, বায়ব, কুবেরায়, ঈশানায় আর ব্রহ্মণে এবং অনন্তায়। তাহলে এদের পুজো কী হবে? এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য ইন্দ্রাদি লোকপালে ভ নম। হয়ে গেল। এবার যেটা হবে সেটা লোকপালের যে অস্ত্র রয়েছে তাদের কী কী অস্ত্র রয়েছে? বর্জ্য আছে, শক্ত আছে, দন্ত আছে, খড়গায় আছে, পাশ আছে, অঙ্কুশ আছে, গদায় আছে, শঙ্খ আছে, পদ্ম আছে, চাপাঞ্চ আছে। তাহলে একসঙ্গে পুজো হবে। এস গন্ধ পুষ্প ক্ষেত্র পলায় অস্ত্রায় নম। এরপরে যেটা করতে হবে, এস গন্ধ পুষ্প ওম দুর্গাঐ নম সর্বদ্ধ সরৌপিন্নৈ দুর্গাঐ নম। তারপর যেটা করতে হবে, এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্যম ওং আদিত্যাদি নবগ্রহ নম। নবগ্রহের মধ্যে তো আমরা জানি কারা কারা রয়েছে, এটা মুখস্থ আমাদের। সূর্য, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু। তাহলে নবগ্রহের পুজো এইভাবেই হবে এক পুষ্প। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা নববর্তিকাবাসী। নববর্তিকাবাসীর মধ্যে কারা রয়েছে? ব্রহ্মাণী, কাল্যই, দুর্গা, কার্তিকই, শিবাই, রক্তদণ্ডিকা, শোকহটিতা, চামুণ্ডা এবং মহালক্ষ্মী। একসঙ্গে কীভাবে পুজো হবে? এসো গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য ব্রহ্মাণী সহিত নববর্তিকায়া দুর্গা ওই নম। তারপর নববর্তিকা বাসিন্য দুর্গা কীভাবে পুজো হবে? এসো গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য নববর্তিকা বাসিন্য দুর্গা ওই নম। এরপরে আমাদের সন্তানাদির পুজো করতে হবে। প্রথমে গণেশ, তারপর লক্ষ্মী, তারপর সরস্বতী, তারপর কার্তিক, তারপর মহিষাসুর, তারপর সিংহ, তারপর সর্প, তারপরে মৃষক, তারপরে ময়ূর, তারপর শিব, তারপরে নারায়ণ, তারপরে বিষভয়, চিত্ত দেবতা এবং দেশবাসিনী। সবই একই পুজো করবেন। এসো গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য। গণেশের সময় হবে গং গণেশায় নম। লক্ষ্মীর সময় সিং লক্ষ্মী দেব্যই হবে। সরস্বতী হিং সরস্বত্যই নম। কাং কার্তিকেয় নম। মহিষাসুর যা যা বীজ মন্ত্র, নাহলে ওং বীজ মন্ত্রে হবে। এই হচ্ছে মোটামুটি যেগুলো আমরা রাস টানবো সেই বিষয়গুলো আপনাদেরকে এই পদ্ধতির মাধ্যমে দেখালাম। তাহলে দেখে নিলেন যে কীভাবে কোনগুলো শর্টক্ষেপে করবেন, কোনগুলো শর্ট প্রসেসে করবেন, কোন বিষয়গুলো কি হবে সেগুলো আপনাদের দেখা হয়ে গেল। এরপরে যেইটা করতে হবে, আমার বুদ্ধি যদি আপনারা করেন তাহলে এই পুজোগুলো রানিং হয়ে গেল। মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে করার চেষ্টা করবেন। 3টে যদি হয়, 3টে যদি বসে পড়েন, 4টে থেকে 4:30 অবধি আপনি এই বিষয়টা করলেন। তা করার পর আপনাদেরকে আরতি করে নেবেন। এখানে সকালবেলা আরতি বেশি দরকার নেই, মোটামুটিভাবে করার চেষ্টা করবেন এবং তারপরে অঞ্জলি দেবেন। আমরা জানি অঞ্জলির পরে আরতি দেওয়ার নিয়ম, কিন্তু এবছরে যদি সেই জিনিসটা করতে যান তাহলে খুব সমস্যা হবে। আমরা আগেও দেখেছি যখন অতি স্বল্প সময়ের মধ্যে পুজোটি শেষ করতে হয় তখন কিন্তু আমরা আরতিটা আগে করে নিতাম। ঠিক এরকম এবছর কিন্তু সেই বিষয়টাই করবেন। সমস্ত কিছু সম্পূর্ণ হয়ে যাবে, আরতিটা আগে করে নিলেন, তারপরে পুষ্পাঞ্জলি দিলেন, ওদিকে সন্ধি পুজো রেডি করলেন। আর একটা পদ্ধতি বলে দিলাম ভালো করে, এই ভিডিওটাই বলে যাচ্ছি, যেহেতু অষ্টমী পুজোর ভিডিও সেহেতু এই জিনিসটা আপনারা করবেন, কারণ সব জায়গায় সব রকম লোক থাকে না। আমি মোটামুটি সবাইকে বলে দেবেন যে এই সময়টাকে আমি পুজো শুরু করব, আপনি আপনার অষ্টমীর যেই জিনিসটা দরকার সেভাবে পুজো শুরু করবেন, ওরা ওদের মতো নৈবেদ্য করে দেবেন। একবারের বেশিবার বলবেন না যে আপনারা এই নৈবেদ্যগুলো সাজিয়ে দেন, ও পুরো একদম রেডি থাকবে। আপনি পুজো শুরু করলেন, নৈবেদ্য পেয়ে গেলেন, আপনার পুজো সমাপ্ত হয়ে গেল। এইবার এই যে পুজোটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বলে দেবেন যে আপনারা কিন্তু এরপরেই আমাদের সন্ধি পুজো হবে। সন্ধি পুজোর নৈবেদ্য গুছান। সন্ধি পুজোর যে অনেক লোকজন মোটামুটি অষ্টমীতে আমি যেটুকু জানছি 4দিকে লোকজন রেডি থাকবে এবছর, তাদেরকে বললেন আপনি প্রদীপগুলো সাজিয়ে ফেলুন, ঠিক আছে, পদ্মগুলো আপনারা চন্দন মাখিয়ে পুরো ফুটিয়ে ফেলুন, সেই জিনিসগুলো তাদেরকে দিয়ে করাতে হবে, ঠিক আছে। আপনি ওদিকে অষ্টমী পুজো শুরু করলেন, ওরা আমাদের সন্ধি পুজোর আয়োজনটা শুরু করলো। তাহলে একটা পুজো শেষ হবে, একটা পুজো শুরু হবে, ঠিক আছে, দেখতেও খুব সুন্দর লাগবে। শুধু ভাবুন আর শুধু ভাবুন, চোখ বন্ধ করে একবার ভাবুন কীভাবে বিষয়টা করবেন। আপনি করছেন অষ্টমী পুজো এবং পেছনের সন্ধি পুজোর আয়োজন হচ্ছে। অষ্টমী পুজো শেষ হয়ে গেল,
আপনি যদি একজন দুজনকে অঞ্জলি দেওয়ানোর পদ্ধতি থাকে তাদেরকে দেওয়াবেন, তারপরে সন্ধি পুজোটা শুরু করবে। সন্ধি পুজোর সময়টা কিছু করা যাবে না, সন্ধি পুজো রানিং হয়ে যাবে, তারপরে আবার আপনি অঞ্জলি দেওয়াতে পারেন। এই হলো বিষয়। তারপরে আবার নবমী পুজো করতে হবে, তারও একটা পুজো রয়েছে। একদিনে 3টে ঠাকুর, খুব কষ্টকর বিষয় এবছর, কিন্তু মা দুর্গা আপনাদেরকে দিয়ে পুজো করিয়ে নেবেই, কারণ দুর্গা দেবী চাইছে যে এইভাবে পুজো পেতে। তাহলে অসুবিধা নেই, এইভাবে পুজো করবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন করুন। পুজো অসুবিধা হলে ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, পুজো অর্চা করতে থাকবেন। নমস্কার।